নমস্কার। আজ আমরা নবম শ্রেণীর আমরা কবিতা দ্বিতীয় পাঠ বিশ্লেষণে যাব। আমাদের যে কবিতা, সেই কবিতার বিশ্লেষণে যাব। তোমরা দ্বিতীয় পর্ব দেখবার পূর্বে অবশ্যই প্রথম পর্বের ভিডিও দেখবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমার আলোচনা ধারাবাহিকভাবে এক একটা পর্বের মধ্য দিয়ে ক্রমশ এগিয়ে যাবে, সুতরাং একটা পর্ব বাদ দিয়ে আরেকটা পর্ব দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই প্রথম পর্ব খুঁজে দেখে নেবে, তারপরে দ্বিতীয় পর্ব, তারপরে তৃতীয় পর্ব। আমরা আগের দিন শেষ করেছিলাম ওই চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। আজকে আমরা পড়বো তারপর থেকে। দেখো তোমরা ৫৮ পাতায়, জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার। জ্ঞানের নিধান অর্থাৎ জ্ঞানের আধার, আদি বিদ্বান মানে এখানে প্রথম জ্ঞানী পুরুষ কপিল সাংখ্যকার। এখানে একবার বলে রাখি, সত্যেন্দ্রনাথ দত্ত শুধুমাত্র বাঙালিদের গৌরব গাথা তা নয়, বাঙালিদের সঙ্গে সম্পর্কিত যারা যারা তারা আমাদের এই বাঙালি হোক বা নাই হোক, তাদের গুণগানও তিনি করে গেছেন। যাদের বাঙালিদের সাথে কোন রকম কর্মের সূত্রেই হোক বা তাদের সাহিত্য চর্চার সূত্রেই হোক সম্পর্কিত, তাদেরও গুণগান করে গেছেন। এখানে সেই জন্য বলছে জ্ঞানের নিধান মানে জ্ঞানের আধার, আদি বিদ্বান মানে প্রথম পুরুষ কপিল সাংখ্যকার। এখানে কপিল মুনির কথা বলা হয়েছে। বলছে বৈদিক ঋষি, সাংখ্য দর্শন প্রণেতা, বাংলার দক্ষিণ প্রান্ত গঙ্গা সাগরে তার আশ্রম আছে। তোমরা জানো গঙ্গা সাগরের মেলা হয় দক্ষিণ ২৪ পরগনায়। সেটা কপিল মুনির উদ্ভাবিত দর্শন হচ্ছে সাংখ্য দর্শন। সেই সাংখ্য দর্শনের কথা বলা হয়েছে। জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার মানে সাংখ্য দর্শনের প্রবক্তা, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। মানে এই বাংলার মাটিতে তিনি জন্মগতভাবে বাঙালি না হলেও কর্মগুণে তিনি সমগ্র বাঙালিকে এক সূত্রে গঠিত করেছিলেন, যা যেন হীরের মালার মতো। অর্থাৎ হীরের মালার মতো তার এক সূত্রে তিনি এই বাঙালি মাটিতে যেন সকলকে এক সূত্রে বেঁধে দিয়েছিলেন। বাঙালি অতীশ লঙ্ঘিত গিরি তুষারে ভয়ঙ্কর। এখানে বাঙালি সেই অতীশ লঙ্ঘিত, অতীশ মানে এখানে অতীশ দীপঙ্করের কথা বলা হয়েছে। লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্করে, অর্থাৎ পূর্ব নাম বা আদি গর্ব ছিল চন্দ্রনাথ। ১৯ বছর বয়সে বৌদ্ধ ধর্ম দীক্ষা নেন, শ্রীজ্ঞান উপাধি পান, নালন্দা মহাবিহারে অধ্যক্ষ ছিলেন কে? অতীশ দীপঙ্কর। ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি হিমালয়ের মতো দুর্গম পর্বত অতিক্রম করে তিব্বতে যান। সেখানে তার যে ধর্ম শিক্ষা, মন্ত্রদান এবং কি বৌদ্ধ সম্প্রদায়ও সেখানে প্রতিষ্ঠা করেন। তাই বলছে বাঙালি অতীশ লঙ্ঘিত গিরি তুষারে ভয়ঙ্কর, অর্থাৎ তুষার সমৃদ্ধ যে হিমালয় পর্বতমালা দুর্গম পথ অতিক্রম করে তিনি তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, বা বৌদ্ধ ধর্ম প্রচার করে সেখানে শিক্ষা, সেখানে বৌদ্ধ সম্প্রদায়, বিভিন্ন বৌদ্ধ ধর্ম বিভিন্নভাবে প্রচার চালিয়েছিলেন। তার এখানে কথা তোলা হয়েছে, যেহেতু তিনি বাঙালি ছিলেন। জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। তিনি তিব্বতে গিয়ে এই বাঙালির যে জ্ঞান, সেই জ্ঞান তিনি সেখানে তিব্বতে গিয়ে তার সেই ধর্ম প্রচার সেগুলো করেছিলেন। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। এখানেও একটা বেশ সুন্দর একটা গল্প। কিশোর বয়সে পক্ষধর মিশ্র হচ্ছে মিথিলার বিখ্যাত পণ্ডিত। তার সঙ্গে তর্ক চর্চায় কেউ কোনোদিন জিততে পারতো না। মানে ন্যায় শাস্ত্রের উপর যে তর্ক, সেখানে বলছে
পক্ষ সাতন করি মানে ডানা ছেদন করেছিল কে, বাঙালির ছেড়ে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। এখানে গল্পটা হচ্ছে মিথিলার বিখ্যাত পণ্ডিত ছিলেন হচ্ছে এই পক্ষধর, তারই কিশোর বাঙালি শিষ্য ছিলেন রঘুনাথ শিরোমণি। তিনি ন্যায়শাস্ত্রের উপর তর্ক যুদ্ধে এই পক্ষধরকেই পরাজিত করেছিলেন, তার অহংকার, সেই অহংকার চূর্ণ করে দিয়েছিলেন। সেই জন্য এখানে বলেছে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি। পক্ষধর মিশ্রে ডানা ছেদন, মানে তার যে এতদিন অহংকার, জ্ঞান গরিমার, ন্যায় শাস্ত্রের উপর তর্ক যুদ্ধে কেউ কোনোদিন হারাতে পারতো না, সেটা ওই বাঙালি শীর্ষ এই রঘুনাথ শিরোমণি তাকে হারিয়ে দিয়েছিল। সেই জন্যই বলছে তার ডানা ছেদন করেছিল। বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। বাঙালির ছেলে সেই যশ মানে খ্যাতি নিয়ে, দেশ খ্যাতির মুকুট পরে অর্থাৎ পক্ষধরকে হারিয়ে দেশে আমাদের এই বাংলায় ফিরে এসেছিল। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে। সংস্কৃত সাহিত্যে মানে সংস্কৃত ভাষার প্রখ্যাত কবি রাধাকৃষ্ণের প্রেম গাথা, তার গীত গোবিন্দ নামক সংস্কৃত সাহিত্যে অমূল্য সম্পদ। অর্থাৎ জয়দেবের গীত গোবিন্দ যে রাধাকৃষ্ণের যে প্রেম গাথা সেটা আছে, আর রাধাকৃষ্ণের প্রেমগাথা বাঙালিরও খুব প্রিয়, তাই তিনি সংস্কৃত পণ্ডিত কবি হয়েও বাঙালির কাছে খুব প্রিয় হয়ে গেছিলেন। তিনি তখন লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তাই বলছে বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, মানে মনোহর কোমল পদ মানে তার হচ্ছে যে ওই যে রাধাকৃষ্ণ প্রেম গাথা গীত গোবিন্দ তার কথা বলা হয়েছে। করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। অর্থাৎ বলছে সংস্কৃত সাহিত্য, এখানে সংস্কৃত মানে সংস্কৃত সাহিত্যকে কোকনদ মানে পদ্ম ফুলের তুলনা করা হয়েছে। তার থেকে যে সুরভি অর্থাৎ তার যে ঘ্রাণ, তিনি যেন বাঙালির হৃদয়ও ছড়িয়ে দিয়ে গেছেন। কারণ তিনি সংস্কৃত ভাষার কবি ছিলেন, কিন্তু যেহেতু রাধাকৃষ্ণের প্রেমলীলা প্রেম গাথার উপরে তিনি কাব্য রচনাটা করেছিলেন, সেই জন্য গীত গোবিন্দ বাঙালিদেরও খুব প্রিয়। এই কারণেই এখানে এই বর্ণনাটা দিয়েছে যে যে সংস্কৃত সাহিত্যের যে পদ্ম, সংস্কৃত সাহিত্যকে পদ্মের সঙ্গে তুলনা করেছে, সোনার পদ্ম, সেখান থেকে যে সুগন্ধ সেটা বাঙালিকেও সুভাষিত করেছিল। তারপরেই দেখো, স্থপতি মোদের স্থাপন করেছে বর ভূধরের ভিত্তি। বলছে স্থপতি মোদের স্থাপন করেছে বর ভূধরের ভিত্তি। বর ভূধর কি বলছে, খ্রিস্টীয় নবম শতকে জাভা দ্বীপে বর্তমানে ইন্দোনেশিয়া শৈলেন্দ্র রাজবংশের রাজত্বকালে গড়ে ওঠা সুবিশাল বৌদ্ধ স্তূপ এই বড় ভূধরের ভিত্তি। তাই বলছে শ্যাম কম্বোজ ওঙ্কারধাম মোদের প্রাচীন কীর্তি। এই যে থাইল্যান্ড, কম্বোডিয়া, ওঙ্কার ওঙ্কারধাম মানে থাইল্যান্ড, কম্বোজ মানে কম্বোডিয়ায় যে ওঙ্কারধাম আছে, সূর্যবংশীয় সময়কালে নির্মিত প্রথম হিন্দু বিষ্ণু মন্দির, পরে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়েছিল, ওঙ্কারধাম নামে পরিচিত। সেই শ্যাম কম্ব ওঙ্কারধাম মোদেরই প্রাচীন কীর্তি। বলছে সেইগুলো স্থাপনের কৃতিত্ব কিন্তু বাঙালিদেরই, সেই কথা এখানে তুলে ধরবার একটা চেষ্টা করেছেন। বলছে ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। মানে ধ্যানের ধনে, ধ্যান বলতে এখানে ধ্যান বা গভীর চিন্তায়, ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। অর্থাৎ মানে গভীর চিন্তামগ্ন ভাবে, মানে মূর্তি এখানে ধাতু বা পাথরের মূর্তি নির্মাণকারী যারা শিল্প তাদেরকে ভাস্কর বলা হয়। ধ্যানের ধনে গভীর ধ্যানমগ্ন ভাবে যে বিভিন্ন ধাতু পাথর দ্বারা যে মূর্তি স্থাপন করেছিল বিটপাল আর ধীমান, যাদের নাম অবিনশ্বর। অর্থাৎ বাংলার পাল যুগে বাংলার বিখ্যাত ভাস্কর এই যে বিটপাল আর ধীমান, তাদের মানে এখানে যে ধাতু বা পাথরের মূর্তি নির্মাণ করেছিলেন, সেখানে কিন্তু ওই ওঙ্কার ধামে যে
মূর্তিগুলো স্থাপন করেছিল, সেখানে কিন্তু এই আমাদের বাঙালি বিটপাল এবং ধীমানের যথেষ্ট কৃতিত্ব আছে। আমাদের কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়, অর্থাৎ আমাদের কোনো সুপটু পটুয়া লেলায়িত তুলিকায় দক্ষ, পটুয়া মানে হচ্ছে চিত্রকার যাকে বলে, পট চিত্রকার, লীলায়িত তুলিকায় অর্থাৎ মনোহর তুলি দিয়ে আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। অর্থাৎ অজন্তার 30টি গুহার দেয়ালে খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে সপ্তম শতাব্দীর মধ্যে, সপ্তদশ নয় সপ্তম শতাব্দীর মধ্যে বুদ্ধদেবের জীবন ও জাতকের কাহিনী নিয়ে ছবি আঁকা আছে। সেই অজন্তার ইলোর, আমরা পড়েছি ইতিহাসে অজন্তা ইলোর গুহা, সেখানকে যে সেখানে বুদ্ধদেবের জীবন ও জাতকের কাহিনী নিয়ে যে চিত্রগুলো আঁকা আছে, মানে সেগুলোর আমাদেরই এই কোনো বাঙালি দক্ষ পটচিত্রকার তার মনোহর তুলি দিয়ে সেগুলো সেখানে অঙ্কন করে এসেছে। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপন নির্ভীত ভুবনে দ্বার ছিল যতগুলি। এই যে কীর্তন গান, রাধাকৃষ্ণ বিষয়ক যে গান, সেটা হচ্ছে কীর্তন। আর বাউল মানে আধ্যাত্মিক সঙ্গীত। এই যে গান, মানে সেখানে আধ্যাত্মিক সঙ্গীত, সেখানে কোনো ধর্ম বর্ণ বা জাতির কোনো ভেদাভেদ নেই, সর্বধর্মের মানুষ এই গান গাইতে পারে। তাই বলছে আমরা দিয়েছি খুলে, মনের গোপন নির্ভীত ভুবনে দ্বার ছিল যতগুলি। আমাদের মনের এই যে যে কীর্তন গান, বাউল গান, সমস্ত কিছুই এই বাঙালির হৃদয় থেকে সৃষ্টি। তাই বলছে মনের গোপন নির্ভীত ভুবনে দ্বার ছিল যতগুলি, যত রকমের দরজা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই কীর্তন এবং এই বাউল গানের দরজা খুলে দেয়া হয়েছে। তারপরে বলছে মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। মন্বন্তর বলতে এখানে বাংলার বুকে বিভিন্ন সময় বিভিন্ন মন্বন্তর দেখা, খরা মানে মন্বন্তর দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, আমরা সেই মন্বন্তর কাটিয়ে উঠেছি, আমরা মহামারী নিয়ে একসাথে জীবনযাপন করেছি। বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, অমৃতের টেকা পড়ি। আমরা বিধাতার কৃপায় সেখানে তাদের মানে সেই বিধাতার আশীর্বাদে সেই মহামারী থেকে আমরা মানে কি বলবো, মানে সেই অমৃত মানে অমৃতের টেকা পড়ি, এখানে যা পান করলে মৃত্যু হয় না, মানে এত কিছু এই মন্বন্তর মহামারী নিয়েও আমরা ঘর করে সেগুলো জয় করে আমরা অবশেষে অমৃতের টিকা পড়েছি, অর্থাৎ যা পান করলে মৃত্যু হয় না, মানে সেই তিলক পড়েছি, মানে আমরা সেখান থেকে জয়ী হয়ে এসেছি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি। আমরা দেবতাকেও আত্মীয় হিসাবে আমরা বরণ করে নিয়েছি, আকাশে প্রদীপ জ্বালি। আমরা জানি কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীতে সন্ধ্যাবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালানো হয়, এটা কার্তিক মাসে হয়। পূর্বপুরুষদেরকে তারা যমলায় থেকে ঘরে ফেরে, এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা দেবতাকে যেমন কোনো আত্মীয় এলে তাকে প্রদীপ দিয়ে যেমন তাকে বরণ করে নিই, তেমনি যেন আমরা সেই পূর্বপুরুষদের ওই দিন ওই যে ওই সময়কালে আমরা তাদেরকে আত্মীয় ভেবে তাদেরকে বরণ করে নিচ্ছি। আমাদের এই কুঠিরে দেখেছি মানুষের ঠাকুরালি, আমরাই দেখেছি আমাদের মধ্য থেকেই যে রক্ত মাংসের দেবতা, সেটা হচ্ছে আমাদের শ্রী চৈতন্য দেব। কারণ ঘরে আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি, অর্থাৎ এখানে মানুষের ঠাকুরালি বলতে মানব দেহে দেবলীলার মহিমা। এখানে গৌরাঙ্গ দেব, রামহংস পরমহংস দেব, রামহংস দেব, এদের কথা বলা হয়েছে যে তার মানুষের ঠাকুরালি, তারা মানুষ কিন্তু দেবতা, রক্ত মাংসের মানুষ হয়েও তারা দেবতা। ঘরের ছেলে চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া। ঘরের ছেলের চোখকে এখানে পৃথিবীর সম্রাট, বিশ্বভূপের মানে মানে সাধারণের মধ্যে অসাধারণ যাকে বলা হয়, সাধারণের মধ্যে আমরা অসাধারণ মহিমা দেখেছি। ঘরের ছেলে চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, সাধারণের মধ্যে অসাধারণের ছায়া আমরা দেখেছি।
বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমায় ধরেছে কায়া। বাঙালির হৃদয় মানে হিয়া মানে হৃদয়, অমিয় মথিয়া অমৃত, বাঙালির হৃদয় মন্থন করে, আমাদের যে বাঙালির হৃদয়ে যে প্রেম ভালোবাসা আছে তাকে মন্থন করে যে অমৃত উঠেছে, সেই অমৃতই যেন কায়ারূপ পেয়েছে নিমাইয়ের মধ্যে। অর্থাৎ নিমাই হলো ভালোবাসার মূর্তিমান বিগ্রহ। মানে বুঝতে পেরেছো? অর্থাৎ বাঙালির হৃদয় মন্থন করে নিমাই ধরেছে, নিমাই যেন মানে নিমাই ধরেছে কায়া মানে মূর্তি। অর্থাৎ এখানে বাঙালির হৃদয়ে যে প্রেম ভালোবাসা আছে তাকে মন্থন করে যে অমৃত উঠেছে, সেই অমৃতই যেন কায়া রূপ পেয়েছে নিমাইয়ের মধ্যে। অর্থাৎ নিমাই হলো ভালোবাসার মূর্তিমান বিগ্রহ। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয়। বলছে বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে, আমরা জানি শিকাগো ধর্ম সম্মেলনে, অর্থাৎ সেই বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, অর্থাৎ বীর সন্ন্যাসী বিবেকানন্দর যে বাণী, সেই বাণী আমরা জানি তিনি আমাদের যে হিন্দু যে শাস্ত্র, সেই সনাতন ধর্মের বাণী তিনি শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে প্রচার করেছিলেন। তারপরে সেখান থেকেই আমাদের সনাতন হিন্দু ধর্মের বিস্তার শুরু হয়ে যায় এক প্রকার। বাঙালির ছেলে ব্যাঘ্র বিষবে ঘটাবে সমন্বয়। অর্থাৎ বাঘ, আমরা যেমন বলি বাঘ গরুতে এক ঘাটে জল খায় না, তেমনিও তিনি বাঙালির ছেলে হয়েও, অর্থাৎ এখানে বৈপরীত্যের মধ্যে ঐক্য, অর্থাৎ বিদেশিরাও বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তার এই সনাতন হিন্দু ধর্মের প্রচারে মুগ্ধ হয়ে। তাই এখানে বলেছে যারা একবার ঘৃণা করত ভারতবাসীদের, তারাও কিন্তু আজকে বিবেকানন্দের বাণী শুনে বা বিবেকানন্দের সনাতন ধর্মের হিন্দু ধর্মের প্রচার শুনে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। অর্থাৎ এই কারণে এখানে বলছে ব্যাঘ্রে বিষবে, বাঘ আর ষাঁড় বা বলদ, মানে যাদেরকে আমাদেরকে নিজেদেরকে, তারা নিজেদেরকে বাঘ ভাবতো আর আমাদেরকে বলদ মনে করতো, কিন্তু তাদেরকেও তিনি এক করে দিয়েছিলেন। এখানেও কিন্তু বিবেকানন্দের কৃতিত্ব। তারপরেই ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত দ্বিতীয় পর্বের ভিডিও আমরা কমপ্লিট করলাম। আর এক আর একটা ভিডিও, এটা দ্বিতীয় পর্ব, তোমরা কিন্তু তৃতীয় পর্বের ভিডিও কিন্তু ভালো করে লক্ষ্য করবে, কারণ আমার কেটে কেটে ভিডিও করতে হচ্ছে, নাহলে আমাদের আপলোড করতে একটু অসুবিধা হয়। সেই অর্থে তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, খুব ইম্পর্টেন্ট কবিতা, তোমাদের একটু বুঝতেও অসুবিধা হয়, সেই জন্য আমি একটু ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর আমরা তৃতীয় পর্বে যাব, তোমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখার পর তৃতীয় পর্ব দেখবে, তাহলে তোমাদের ভালো লাগবে।